আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন এলএমসিএল নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। হুগলি চুচুড়া পৌরসভায় পৌরপ্রধান, উপপৌর প্রধানের পদত্যাগ করার পর পৌর বোর্ড গড়ার সময়সীমার মধ্যেই বোর্ড মিটিং এর আগেই পৌরসভার সম্মুখে বিক্ষোভ, পৌর প্রতিনিধিদের পৌরসভায় ঢুকতে বাধা। চলন্ত লোকাল ট্রেনের মহিলা কম্পার্টমেন্ট থেকে রেল লাইনের উপর ঠেলে ফেলে দেওয়া হয় যুবতীকে। এই ঘটনায় অভিযুক্ত যুবক গণেশ কুমারকে গ্রেফতার করল পুলিশ। হুগলি চুচুড়া পৌরসভায় পৌরপ্রধান, উপপৌরপ্রধান, কাউন্সিলরের পদত্যাগের পর এবার সিআইসি জয়দেব অধিকারী, শ্যামাপ্রসাদ মুখার্জি, অর্পিতা সাহা ও অনিন্দিতা রাজবংশী পদত্যাগ করলেন। 2026-এর ফুটবল বিশ্বকাপে স্পেন চ্যাম্পিয়ন। গোটা দেশ জুড়ে ফুটবল উন্মাদনায় মেতেছিল আপামর মানুষ। বাংলাতেও রাত জেগে বিশ্বকাপের চূড়ান্ত খেলা দেখল ফুটবল। আসছে বিস্তারিত খবরে। অবসরপ্রাপ্ত কর্মীদের ঠিকমতো বেতন দেওয়া হচ্ছে না, পৌর পরিষেবা থেকেও বঞ্চিত হচ্ছেন নাগরিকরা। এই দাবি তুলে হুগলি চুঁচুড়া পৌরসভায় বিক্ষোভ। এমনকি প্রাক্তন পৌরপ্রধান অমিত রায়কে দেখে চোর চোর স্লোগান, চলে ডিম থেরাপি। পৌর আইন অনুযায়ী পৌরপ্রধান, উপপৌরপ্রধান এবং কয়েকজন কাউন্সিলর পদত্যাগ করলে নির্দিষ্ট সময়ের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে আবার নতুন বোর্ড গঠন করতে হয়। হুগলি চুঁচুড়া পৌরসভায় সেই আইন মোতাবেক জুলাই মাসের 21 তারিখ পর্যন্ত বর্তমান পৌর সদস্যদের সভাও ডাকা হয়েছিল হুগলি চুঁচুড়া পৌরসভার সভাকক্ষে। এদিন বৈঠকের আগেই হুগলি চুঁচুড়া পৌরসভার দুটি প্রবেশদ্বারের মুখে বেশ কিছু মানুষ এসে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের সঙ্গে বিজেপির কর্মী সমর্থকরাও সামিল হন। বিক্ষোভকারীরা বর্তমান পৌর সদস্যদের বিরুদ্ধে নানান অভিযোগ তোলেন। বিক্ষোভকারীদের অভিযোগ, ঠিক মতো পৌর পরিষেবা দেওয়া হচ্ছে না, পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মচারীদের ঠিক মতো পেনশন দেওয়া হচ্ছে না এবং বর্তমান কর্মীদের সময় মতো মাইনেও দেওয়া হচ্ছে না। এই সমস্ত নানান অভিযোগ তুলে বিক্ষোভকারীরা কি বলছেন শুনুন। করলাম শুধু বিজেপি কর্মী না, আপামর মানুষ, জনসাধারণ যারা এই পৌর প্রতিনিধিদের বিষয়ে একদম বিতস্তত্ব, তারা তাদের পদত্যাগ চাইছেন। আপনি লক্ষ্য করবেন হুগলি সাংগঠনিক জেলা বা হুগলি জেলায় বা পশ্চিমবঙ্গে ধীরে ধীরে বোর্ডগুলো সবাই রিজাইন দিচ্ছে এবং ভেঙে যাচ্ছে। একমাত্র কোন কোন হাওয়া জাদুঘর, এখানে কি ভালো তৃণমূল হয়ে গেল নাকি? এখানে কি ভালো তৃণমূল হয়ে গেল? যেটা ভদ্র 5 জন থেকে 6 জন অলরেডি, আজকেও শুনলাম নাকি 4 জন পদত্যাগ করতে গেছে এসডিওর কাছে, তার মধ্যে নাকি প্রাক্তন সিআইসিও আছে। তো আমার বক্তব্য, তৃণমূল কাউন্সিলররা যা যা করেছে নিজেদের দায় মাথায় নিয়ে রিজাইনটা কেন করছে না? এটা হচ্ছে মানুষের বক্তব্য। আর কিছুক্ষণ আগে আপনারা দেখতে পেলেন মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। এই কারণে হ্যাঁ বলতে পারেন আমরা সবাই হয়তো কেউ কেউ হয়তো পলিটিক্যাল পার্সন, কিন্তু এখানে তো পলিটিক্যাল পার্সন ছাড়াও মানুষ আছে। আপনারা ক্যামেরা ঘোরাবেন দেখবেন ওখানে পলিটিক্যাল পার্সন ছাড়াও আপামর জনগণ আছে, জনসাধারণ আছে। হয়তো আপনি ক্যামেরা ধরলে দেখবেন সেগুলো কারো কোনো দলের সঙ্গেও যুক্ত না। আপনি ক্যামেরা ধরুন এবং আপনি তাদেরও নিন, শুধু আমাদের কথা নেবেন না। আমাদের একটাই বক্তব্য, এখানে বারবার এরকমভাবে পৌরপ্রধান বদল হবে। এর আগে দেখলাম অমিত, তারপর পিল্টে, তারপর আবার দেখছি শুনলাম 3 দিন ধরে মিটিং হচ্ছে। কোথা থেকে হবে? আজকে তো বোর্ড মিটিং ছিল। বোর্ড মিটিং ছিল, সেই জায়গাটা দেখতে হবে। কাউন্সিলররাই সাপোর্ট করছে না ওনাকে, কাউন্সিলররাই আমরা খবর পেয়েছি সাপোর্ট করছে না, একে একে সব হাত ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। এখানের এই বিক্ষোভ, এই আন্দোলনের মূল কারণ হচ্ছে যে এখানে আমাদের কাছে খবর আছে, আমরা শুনতে পেয়েছি, জানতে পেরেছি যে এখানের এই কিছু টিএমসি কাউন্সিলরদের যে বোর্ড গঠনের কথা চলছে এরকম শুনতে পেয়েছি। তাই আমরা এই চোর টিএমসি কাউন্সিলরদের
চাই না নতুন করে বোর্ড গঠন হোক, আমরা চাই নতুন স্বচ্ছভাবে নতুন কিছু হোক। তার সঙ্গে আমাদের একটা সংযোজন করতে চাই যে অন্নপূর্ণা ভান্ডারের ক্ষেত্রে অনেক কিছু এনারা চেপে রেখে দিয়েছেন, যেটা অনায়াসে এনারা করতে পারেন কিন্তু করছেন না। আমাদের স্বচ্ছ সব মিলিয়ে ভালো করে নতুন করে করতে চাই প্রশাসনের মাধ্যমে। এটাই আপনারা কারা? আমরা সাধারণ পাবলিক। বিক্ষোভকারীরা স্লোগান তোলেন, বর্তমান পৌর সদস্যরা পদত্যাগ করুক, পৌরসভা চালানোর জন্য পৌর প্রশাসক বসুক। এই বিক্ষোভ চলাকালীন পৌরসভায় প্রবেশ করেন হুগলি-চুঁচুড়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান অমিত রায়। তাকে দেখে বিক্ষোভকারীরা চোর চোর স্লোগান তোলেন। ডিম ছোড়া হয় তাকে লক্ষ্য করে। কি বলছেন প্রাক্তন পৌরপ্রধান অমিত রায় এ সম্পর্কে শুনুন। আপনি তো পৌরসভায় এসেছিলেন, আপনাকে দেখলাম, আপনাকে হেনস্থা করলো, কি বলবেন? হেনস্থা নয়, ঢুকতে বাধা দিয়েছি, হেনস্থা আবার কি করবে? না মানে আপনাকে দেখে চোর চোর স্লোগান উঠলো। চোর স্লোগান তো সবাইকে দেখে, ওদের তো চোর স্লোগান। এখন তো ওদের নেতারাই বলছে যে সব আমাদের দলের লোকের অগ্নিমিত্রা পাল বলছে আমার নাম করে চুরি করছে, বলছে ওই জিতেন্দ্র তেওয়ারি না কি একজন, তিনি বলছেন আমার নাম করে চুরি করছে। তা ওরা তো চুরি করছে। আপনারা তো ইলেক্টেড। হ্যাঁ, আমরা ইলেক্টেড। আপনাদের কোটি কোটি টাকা চুরি করেছে একমাত্র মুখ্যমন্ত্রী, যাকে দেখা গেছে হাতে করে টাকা নিতে, সে চোর নয়, অন্য লোকেরা চোর। আপনারা তো সংখ্যাগরিষ্ঠ আছেন এখনো। সারা চুঁচুড়ার সহায় আমরা এখন নির্বাচিত। চুঁচুড়া শহর জানে যে আমাদের নামে কেউ এসব বদনাম দিতে পারবে। আপনাদেরকে আজ তো ভোট করার কথা শুনছিলাম, আপনাদের মধ্যে কেউ হওয়ার কথা ছিল, সেটা কি হওয়ার মিটিং ছিল? মিটিং ওই জন্যই তো বাধা দিচ্ছে। ওরা এটা হতে দেবে না, ওরা জোর করে দখল করবে, এইটাই হচ্ছে উদ্দেশ্য। অশোক রায়ের সঙ্গে অমিত কর্মকারের রিপোর্ট, LMCL নিউজ। মঙ্গলবার হুগলি-চুঁচুড়া পৌরসভায় নতুন বোর্ড তৈরির সময়সীমা শেষ হতে চলেছে। তার আগের সোমবার সপ্তাহের প্রথম দিনে পৌর প্রতিনিধিদের হেনস্থা বিক্ষোভের জেরে ভেস্তে গেল এদিনের বৈঠক। হুগলি-চুঁচুড়া পৌরসভায় বিক্ষোভ। 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর দফায় দফায় বিভিন্ন পৌরসভায় পৌর প্রতিনিধিরা পদত্যাগ করেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে হুগলি-চুঁচুড়া পৌরসভায় বেশ কয়েক মাস আগে হুগলি-চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান ও উপপৌরপ্রধান সৌমিত্র ঘোষ ও পার্থ সাহা পদত্যাগ করেছিলেন। এছাড়াও পদত্যাগ করেন 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মল চক্রবর্তী ও সঞ্চিতা ধর। পৌরপ্রধান উপপৌরপ্রধান পদ থেকে পদত্যাগ করার পর সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে আবার নতুন বোর্ড তৈরি করার সময়সীমার মেয়াদ শেষ হতে চলেছে আগামীকাল। তার আগে পৌরসভার বাকি পৌর সদস্যরা একত্রিত হয়ে বোর্ড মিটিং করে নতুন বোর্ড গঠন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই মতো এদিন সকাল সকাল কাউন্সিলররা উপস্থিত হয়েছিলেন, কিন্তু কোনো পৌর প্রতিনিধিদের পৌরসভার গেটের ভেতরে প্রবেশ করতে বাধা দেওয়া হয়। শুরু হয় বিক্ষোভ। এমতো অবস্থায় ভেস্তে যায় পৌরসভার বৈঠক। স্বাভাবিক কারণে হুগলি-চুঁচুড়া পৌরসভার নির্বাচিত পৌর সদস্যরা সদর মহকুমা শাসকের কাছে গিয়ে এই ঘটনার বিবরণ জানান। ঘটনার বিবরণ জানিয়ে বেরিয়ে আসার পর হুগলি-চুঁচুড়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান অমিত রায় কি বলছেন শুনুন। আজকে মানুষের পরিষেবা ব্যাহত হচ্ছিল, চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান করার রিজাইন দেওয়ার জন্য। এখনও আমাদের 26 জন পৌর সদস্য আছেন। আমরা সবাই চেয়েছিলাম নতুন করে ভোট তৈরি করে মানুষের পরিষেবাটা যাতে দেওয়া হয়, এটা গণতান্ত্রিক পদ্ধতি। জোর করে তো, এবং আমাদের আজকে সবাই কাউন্সিলরে যখন ভোট মিটিংয়ের জন্য যাচ্ছেন, জোর করে বাধার সৃষ্টি করে এই ভোট তৈরি করার প্রক্রিয়া বাধার সৃষ্টি করা হয়েছে। এটা অগণতান্ত্রিক। এবং আজকে যেখানে যেখানে যে নির্বাচিত প্রতিনিধি বিজেপির রাজ্যে, সেখানে যদি জোর করে জনপ্রতিনিধিদের রিজাইন করানো হয়, যেখানে এমপি রয়েছে ভারতীয় জনতা পার্টি, আমাদের সময় তো ছিল এমপি, এখানে ছিল, কই আমরা তো তাদের উপর কোনো অসভ্যতা করিনি এবং জোর করে রিজাইন করাবার কোনো প্রক্রিয়া এসব করার চেষ্টা করি। এ প্রক্রিয়া যেটা করছে গণতন্ত্রে এগুলো ফিরে আসে, এগুলো গণতন্ত্রের ঠিক নয়। আমরা 15 বছর শাসন ক্ষমতায় ছিলাম, আমরা 15 বছর রবীন্দ্র কোনো একটা বিজেপি কর্মী, সিপিএমের পার্টি অফিস কেউ দখল করেনি। তা আমরাই সেই গণতান্ত্রিক পদ্ধতিতে মানি। এখন অনেক কিছু বলা হচ্ছে, তদন্ত না হওয়া পর্যন্ত, তদন্ত করে কেউ দোষী সাব্যস্ত না হলে সেই দোষী নয়, ঠিক বলা হচ্ছে মুখে। নতুন করে তৈরি করার প্রক্রিয়া ছিল এবং সেটা আমরা এসডিওকে জানিয়ে গেলাম যে আমাদের এই প্রক্রিয়া বাধার সৃষ্টি করা হয়েছে, গণতান্ত্রিক এই পদ্ধতির ওপর আঘাত আনা হয়েছে এবং এই প্রক্রিয়া এইভাবে বন্ধ করা যায় না এবং যাবে না। মানুষের রায়, আমরা এখনও ফেব্রুয়ারি মাস পর্যন্ত নির্বাচিত, এটাকে এইভাবে বাধার সৃষ্টি করে আটকানো যাবে। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। চলন্ত লোকাল ট্রেনের মহিলা কামরা থেকে রেল লাইনে ঠেলে ফেলে দেওয়া হলো এক যুবতীকে। গ্রেফতার এক যুবক। ধৃতকে হাওড়া আদালতে তোলা হলে 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত।
চলন্ত লোকাল ট্রেনের মহিলা কম্পার্টমেন্ট থেকে রেল লাইনে ঠেলে ফেলে দেওয়া হলো এক যুবতীকে। ঘটনায় গ্রেফতার করা হয় গণেশ কুমার নামে এক যুবককে। ধৃতকে এদিন হাওড়া আদালতে তোলা হলে বিচারক তাকে 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। রেল পুলিশ সূত্রের খবর, রবিবার রাতে ঘটনাটি ঘটে বেলুর এবং বালি স্টেশনের মাঝখানে। রোশনি কুমার নামে বছর 21 এক আইটি সেক্টরের কর্মী হাওড়া স্টেশন থেকে ব্যান্ডেল লোকাল চেপে শ্রীরামপুরে বাড়ি ফিরছিলেন। তিনি ছিলেন ওই ট্রেনের লেডিজ কম্পার্টমেন্টে। রেল পুলিশের কাছে মহিলার অভিযোগ, ট্রেনটি যখন বেলুর স্টেশন ছেড়ে বালি স্টেশনের দিকে যাচ্ছিল সেই সময় এক যুবক তাকে চলন্ত ট্রেনের কামরা থেকে ধাক্কা মেরে রেল লাইনে ফেলে দেয়। ঘটনায় আহত হয় ওই মহিলা। তিনি হাত পা মাথায় আঘাত পান। খবর পেয়ে রেল পুলিশ আহত যুবতীকে নিয়ে যায় বেলুর স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর ওই যুবতী বেলুর জিআরপিতে লিখিত অভিযোগ দায়ের করে। তার ভিত্তিতে তদন্ত শুরু করে বেলুর জিআরপি 32 বছর বয়সী গণেশ কুমার নামে এক যুবককে বালি স্টেশন থেকে গ্রেফতার করে। তার বাড়ি উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে। ধৃতকে এদিন হাওড়া আদালতে তোলা হলে বিচারক 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। কি কারণে ওই যুবতীকে ঠেলে ফেলে দেওয়া হয় তা এখনো স্পষ্ট নয়। রেল পুলিশ সূত্রের খবর, তাকে হেফাজতে নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করা হবে। ওই যুবতীর পরিচিত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। আমি সুমনা সরকার, বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ রাষ্ট্রমন্ত্রী। সকলের কাছে আবেদন যে বর্তমান ভারতবর্ষ জুড়ে মহিলাদের যে সার্ভাইকাল ক্যান্সার, যেটা দ্বিতীয় পর্যায়ে হচ্ছে, ভীষণভাবে ছড়িয়ে পড়ছে। তার জন্য বর্তমান ভারতবর্ষের যে সরকার আছেন, আমাদের কেন্দ্রীয় সরকার, তার নেতৃত্বে এবং পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে 14 বছরের যারা আছে, আমাদের কন্যা সমকন্যা সন্তান যারা আছে, তাদেরকে HPV যে টিকা, সেই টিকা যেটা বিনামূল্যে ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে দেওয়া হচ্ছে। আমি প্রতিটি নাগরিকবৃন্দের কাছে আবেদন করব এবং প্রত্যেক মায়েদের কাছে আবেদন করব, আপনারা কেউ গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না। তার কারণ আপনার কাছে আপনার কন্যা সন্তান, আমার মনে হয় প্রতিটি সন্তান তার বাবা মায়ের কাছে অনেক বেশি মূল্যবান। তাই গুজবে কান না দিয়ে, গুজব না ছড়িয়ে আপনারা লোকাল ব্লক হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল এবং প্রাইমারি হেলথ সেন্টার, পৌর মিউনিসিপ্যালিটি এলাকায় যে হসপিটালগুলো আছে আরবান এলাকায়, সেখানে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব HPV যে টিকা, এই টিকা আপনার 14 বছরের কন্যা সন্তানকে দিয়ে দিন। না হলে আগামী দিন এই সার্ভাইকাল ক্যান্সার বিভিন্নভাবে ছড়িয়ে পড়বে এবং সেটাকে আটকানো আমাদের কারো পক্ষে সম্ভব হবে না। তাই সেটাকে প্রতিরোধ করতে পারেন আপনারা। যে কোনো সমাজের বুকে ভালো কাজ করতে গেলে প্রত্যেকের সহযোগিতা খুব দরকার। LMCL নিউজ এখন সময় বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান, উপপৌরপ্রধান, কাউন্সিলরের পদত্যাগের পর এবার CIC জয়দেব অধিকারী, শ্যামাপ্রসাদ মুখার্জি, অর্পিতা সাহা ও অনিন্দিতা রাজবংশী পদত্যাগ করলেন। 2026-এর ফুটবল বিশ্বকাপে স্পেন চ্যাম্পিয়ন। গোটা দেশ জুড়ে ফুটবল উন্মাদনায় মেতেছিল আপামর মানুষ। বাংলাতেও রাত জেগে বিশ্বকাপের চূড়ান্ত খেলা দেখল ফুটবল। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and
see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা, বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। বিরতির পর ফিরে এলাম খবরে। রাজ্য সরকারের বন দপ্তরের উদ্যোগে চন্দননগর রবীন্দ্র ভবনে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সপ্তাহব্যাপী অরণ্য সপ্তাহ পালনের সমাপ্তি ঘটল। রাজ্য সরকারের বন দপ্তরের উদ্যোগে সপ্তাহব্যাপী অরণ্য সপ্তাহ পালনের সমাপ্তি ঘটল সোমবার। চন্দননগর রবীন্দ্র ভবনে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। অরণ্য সপ্তাহ পালন উপলক্ষে 7 দিনে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে বসে এক প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সফল প্রতিযোগীদের হাতে শংসাপত্র, স্মারক প্রদান করা হলো। উপস্থিত স্কুলের ছাত্রছাত্রীদের একটি করে গাছের চারাও দেওয়া হয়। উপস্থিত ছিলেন চন্দননগর মহকুমা শাসক, বন দপ্তরের আধিকারিক সহ বিশিষ্টজনেরা। আপনারা সবাই যারা এসেছেন, আপনারা সবাই আমি তথ্য জানাচ্ছি যে অরণ্য সপ্তাহ যে আমার ছিল, ওর যে প্রোগ্রাম আজকে হচ্ছে, এটা নিয়ে আপনারা প্রচুর অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত ছিলেন। শ্যামল সিনহা রিপোর্ট, LMCL নিউজ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রতিবাদে দুর্গাপুরে বিজেপির বিক্ষোভ। অভিষেকের ছবিতে জুতোর মালা ও ডিম নিক্ষেপ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে কেন্দ্র করে সোমবার দুর্গাপুরে উত্তেজনা। দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের সামনে স্থানীয় বাসিন্দা ও বিজেপি সমর্থকদের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি আয়োজিত হয়। এদিনের বিক্ষোভ চলাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিতে জুতোর মালা পরিয়ে ডিম নিক্ষেপ করেন বিজেপি কর্মী সমর্থকরা। বিক্ষোভকারীদের অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি 31 তারিখে যে মন্তব্যটি করেছেন তা রাজনৈতিক উত্তেজনা ও অশান্তির পরিবেশ তৈরি করছে। তাদের আরও দাবি, এ ধরনের বক্তব্য গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী। এদিনের বিক্ষোভে উপস্থিত ছিলেন বিজেপির ওবিসি মোর্চার জেলা সভাপতি স্বাধীন রায়। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ তুলে তার গ্রেফতারের দাবি জানান। ঠিক একই দাবি তোলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই। বিজেপি নেতৃত্বের বক্তব্য, আইন শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের মন্তব্যের বিরুদ্ধে প্রশাসনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত। তিনি আরো কি বলছেন শুনুন। গত পরশুদিনকে অভিষেক ব্যানার্জির যে অবৈধ জমির ওপরে যে অফিস, সেই অফিস সরকারের নির্দেশ মতো ভাঙা হয়েছে। তারপরে অভিষেক ব্যানার্জি একটি কথা বলেছে যে 31-এ বিজেপি তৃণমূল ক্ষমতায় এলে আমরা বিজেপির একটা কার্যালয় রাখবো না, বিজেপির কর্মীদেরকে মারবো। মমতা ব্যানার্জি 2025-26 ভোটের আগে একটা সম্প্রদায়কে উস্কানি দিয়েছিল। সেই উস্কানিতে বলেছিল যে আমরা যদি এই সম্প্রদায়টাকে ছেড়ে দিই তাহলে হিন্দুদের 12টা বেজে যাবে। তো অভিষেক ব্যানার্জি ক্ষমতা থেকে যাবার পরেও তার এই ধরনের আচরণ, আর আমাদের নয়নের মণি মাননীয় শুভেন্দুদা, আমাদের পশ্চিমবাংলার জননেতা শুভেন্দুদার প্রশাসনকে ও চ্যালেঞ্জ করার অধিকারও কোথা থেকে পেল, আমরা এটা জানতে চাইছি। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ, পশ্চিম বর্ধমান। হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান, উপপৌরপ্রধান ও 2 পৌর প্রতিনিধির পদত্যাগের পর এবার সোমবার ফের পদত্যাগ করলেন পৌরসভার আরো 4 পৌর প্রতিনিধি। আগেই হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান সৌমিত্র ঘোষ, উপপৌরপ্রধান পার্থ সাহা, 2 পৌর প্রতিনিধি নির্মল চক্রবর্তী ও সঞ্চিতা ধর পদত্যাগ করেছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য, 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর দফায় দফায় বিভিন্ন পৌরসভার পৌর প্রতিনিধিরা পদত্যাগ করছেন। এদিন হুগলি চুঁচুড়া পৌরসভার আরো 4 জন পৌর প্রতিনিধি পদত্যাগ করলেন। পদত্যাগ করা পৌর প্রতিনিধিরা হলেন শ্যামাপ্রসাদ মুখার্জি, জয়দেব অধিকারী, অর্পিতা সাহা ও অনিন্দিতা রাজবংশী। এদিন হুগলি
চুঁচুড়া পৌরসভার এই 4 পৌর প্রতিনিধি সদর মহকুমা শাসকের হাতে তাদের পদত্যাগপত্র তুলে দেন। পদত্যাগ করার পর কি বলছেন অর্পিতা সাহা, শ্যামাপ্রসাদ মুখার্জি, শুনব। আমাদের হুগলি জেলায় তৃণমূল কংগ্রেসের যেদিন জন্ম হয় সেদিন দুটো মানুষের হাত ধরে আমরা তৃণমূলটা করেছিলাম, 21 জন ছেলে। সেই সময়ে আমরা প্রায়ত আমাদের শ্রদ্ধেয় নেতা আকবর আলী খন্দকার ছিলেন আর তপন দাশগুপ্ত। আকবর আলী দা মারা গেছেন আর তপন দা জীবিত এখনো। তপন দা 3 বার জিতার পরও তপন দাকে এবার টিকিট দেওয়া হয়নি, সেটা আমাদের মধ্যে ক্ষোভ ছিলই। তবুও আমরা মুখ বুঝে, আমাদের নেতা ছিলেন, আমরাও চুপ করেছিলাম। কিন্তু গতকাল দেখলাম তপনদা মনের দুঃখে কালকে দল থেকে রেজিস্ট্রেশন করেছেন। তপনদা যখন সেখানে নেই, আমাদের থাকার কোনো গল্পই নেই। তপনদা বেরিয়ে গেছেন, আমরাও তাই আজকে পদত্যাগ করলাম। আর 2 নম্বর হচ্ছে আমাদের লোকসভার এমপি রচনা ব্যানার্জি আমাদের বিধানসভায় কাজ করতে চাইলেন, তাকে কল্যাণ ব্যানার্জি আর অসিত মজুমদার এখানে ঢুকতেই দিলেন না, উল্টে তার নামে কুৎসা করে বেড়ালেন। সেই জন্যে আমরা তার প্রতিবাদ স্বরূপ আমরা আজকে সরে গেলাম। আজকে যে জায়গাটায় আমরা এসে পৌঁছেছি বা রাজনৈতিক দিক থেকে, মানে এটা আমাদের যিনি এখানকার এমপি রচনা ব্যানার্জি, আমরা ওনার সাথে ওনার দিশাতেই আমরা চলছিলাম। তা সেই জায়গায় যখন লোকসভা ভোটে পরে যখন বিধানসভা ভোট হলো, বিধানসভা ভোটে এমপির সাথে খুব বাজে ব্যবহার হয়েছে বা এমপির নামে কুৎসা করা হয়েছে। এইসবের জন্য মানে যে জায়গাটা এসে পৌঁছেছি সেই জায়গাটা মনে হয় না যে, আর যেহেতু দিদি আমাদের সবসময় দিদি আমাদের পাশে আছেন এবং দিদির সাথেই আমরা ছিলাম বা আগামী দিনেও দিদির সাথেই থাকবো, ইচ্ছে আছে। সেহেতু দিদিকে যেহেতু এখানে সেইভাবে করা হয়নি, এটা আপনারা মিডিয়ারাও জানেন যে কিভাবে দিদিকে প্রতি মুহূর্তে হ্যাকেল করা হয়েছে। সেই জন্য আজকে আমরা এই ডিসিশন নিতে বাধ্য হয়েছি। কিবা বলছেন অনিন্দিতা রাজবংশী এবং জয়দেব অধিকারী, শুনুন। না, অনেকেই রিজাইন দেবে আজকের পর, এই ঘটনার পর অনেকেই রিজাইন দিয়ে দেবে। আমার কাছে যা খবর আছে তাতে কোনো অসুবিধা নেই, রিজাইন দিলে দিক, কেউ না দিলে দেবে, কি আছে। ভোট যখন করতে দেওয়া হলো না, গণতান্ত্রিক পদ্ধতিতে পরবর্তী নির্বাচন হলে মানুষ যাকে রায় দেবে তারা আসবে। যেমন বিধানসভায় বিজেপিকে রায় দিয়েছে, বিজেপি ক্ষমতায় এসছে, সেমনি পরবর্তীকালে পৌরসভায় যাদের রায় দেবে তারা আসবে। জনগণের রায়টার ওপরে তো কিছু না, তবে আমার মতে জনগণের রায়টাকে মান্যতা দেওয়া উচিত ছিল। বলার একটাই বিষয়, সেটা হচ্ছে যে দেখুন, আমি প্রথমে একজন মহিলা এবং আমি একজন শিক্ষিকা। তো যখন কোনো জায়গাতে একজন নারীর অপমান হয়, আমার মনে হয় সেই জায়গাটা রুখে দাঁড়ানো দরকার। সুতরাং আমাদের যিনি এমপি ম্যাডাম, বারংবার আমরা দেখেছি যে তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে। আমরা বিধানসভা নির্বাচনেও দেখলাম তিনি কাজ করতে চেয়েছিলেন, কিন্তু তাকে কাজ করতে দেওয়া হয়নি। তো সেই জন্যই মনে হয়েছে যে এই ব্যক্তিগত আক্রমণগুলো যেগুলো হয়েছে তার প্রতিবাদ জানিয়ে আজকে আমরা ফণিদার নেতৃত্বে আমি এবং অর্পিতা দি, আমরা 2 জন কাউন্সিলর, আমরা আজকে পদত্যাগ করলাম। এবং মানুষের যে পরিষেবা দেওয়া, মানুষের যে সেবা, সেইভাবে হয়তো অ্যাজ এ কাউন্সিলর করতে পারবো না, কিন্তু আমরা ওয়ার্ডের মানুষের পাশে সবসময়তেই আছি, বিপদে আপদে সবসময়তেই থাকবো। যখন যেটা ওনাদের প্রয়োজন হবে নিশ্চয়ই তাদের পাশে থেকে সেটা সমাধান করার চেষ্টা করব। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসছি অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। 2026-এর ফুটবল বিশ্বকাপে স্পেন চ্যাম্পিয়ন। গোটা দেশ জুড়ে ফুটবল উন্মাদনায় মেতেছিল আপামর মানুষ। বাংলাতেও রাত জেগে বিশ্বকাপের চূড়ান্ত খেলা দেখল ফুটবল। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য
টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউক ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. চুলের বিশেষ চিকিৎসা, দাঁতপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। বর্তমান প্রজন্মকে মাঠমুখী করে তুলতে এবং শিক্ষানবিশ ফুটবলার তৈরি করার লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে চলেছেন ভাটপাড়ার বালক সংঘ ক্লাবের সদস্যরা। মাঠকে পরিকাঠামো দিক থেকে আরো উন্নত করে তুলতে ফেন্সিং দেওয়ার কাজ চলাকালীন সেই ফেন্সিং তৈরির পাঁচিল কে বা কারা ভেঙে দিচ্ছে সে নিয়ে প্রশ্ন তুলছেন বালক সংঘের সদস্য থেকে শুরু করে ক্রীড়াপ্রেমীরা। সুস্থ সমাজ গড়ে তোলার লক্ষ্যে ভাটপাড়া পৌরসভার 35 নম্বর ওয়ার্ডের বালক সংঘ ক্লাব প্রতিনিয়ত নিজেদের কাজ চালিয়ে যাচ্ছেন। মাঠে প্রচুর শিক্ষানবিশ ফুটবলার তৈরি করার লক্ষ্যে এগিয়ে চলেছেন তারা। প্রতিনিয়তই এখানে শিক্ষানবিশ ফুটবলার অনুশীলন করে যাচ্ছেন। এই ক্লাবের ফুটবল নিয়ে পরামর্শদাতা হিসেবে রয়েছেন বিশিষ্ট ফুটবলার সূর্য বিকাশ চক্রবর্তী। আর এই মাঠকে আরো ভালো করে তুলতে এবং পরিকাঠামোগত দিক থেকে আরো উন্নতি করতে মাঠের চারপাশে ফেন্সিং দেওয়ার কাজ চলছে। কিন্তু বেশ কয়েকদিন ধরে কে বা কারা সে ফেন্সিং তৈরির পাঁচিল ভেঙে দিচ্ছে তারই উত্তর খুঁজছেন ক্লাবের সদস্য থেকে শুরু করে মাঠমুখী খেলোয়াড়রা। এই বিষয়ে প্রশাসনকে জানিয়ে এর সমাধান করার চেষ্টা চালাচ্ছে ক্লাব কর্তৃপক্ষ। কি জানা যাচ্ছে ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে, শুনুন। ঘটনাটা হচ্ছে, এর আগে একবার এই পাঁচিলের এই জায়গাটা ভেঙেছে, গতকালকে রাত্রে ওই জায়গাটা ভেঙেছে। এবার আমাদের কারো প্রতি কোনো দোষারোপ নেই, কিন্তু এই এলাকায় আমরা এই মাঠটা বালক সংঘ ক্লাব আজকে বিভিন্ন টুর্নামেন্ট খেলছে একটা সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে। সমস্ত ছোটরা যদি আজকে মাঠে আসে তাদের আগামী দিনটা ভালো হবে, এই লক্ষ্য নিয়ে আমরা সূর্য বিকাশ চক্রবর্তী আমাদের মেন্টর, তার নেতৃত্বে আমরা এটা করছি। বালক সংঘ ক্লাব আজকে 75 বছর হতে আর 1 বছর বাকি আছে মাঝখানে, কিন্তু কেউ না কেউ এই জিনিসটার ক্ষতি করছে। এই জিনিসটার ক্ষতি করলে কেউ আমাদের সঙ্গে ক্লাবের সঙ্গে বিধায়কের কথা হয়েছে, এখন যিনি চেয়ারপারসন আছে তার সঙ্গে কথা হয়েছে। তারা বলেছেন আমাদেরকে যে এটা যদি টাকা, যে কন্ট্রাক্টটা সে যদি পালিয়ে গিয়ে থাকে, যদি আমরা নিজেদের ফান্ড থেকে দেখছি আপনাদের এটা করে দেওয়া যায় কি। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। একদিকে চন্দননগর রবীন্দ্র ভবনে, অন্যদিকে চুঁচুড়ার গোর্খা ময়দানের ইনডোর স্টেডিয়ামে জায়ান্ট স্ক্রিনে দর্শকদের জন্য ছিল ফিফা বিশ্বকাপ ফুটবল খেলা দেখানোর ব্যবস্থা। দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। চন্দননগর রবীন্দ্র ভবনে জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপ ফুটবল খেলা। প্রথমার্ধ গোল শূন্য অবস্থায় আর্জেন্টিনা। স্পেন দুই দলের সমর্থকরা তাকিয়ে রইল দ্বিতীয়ার্ধ খেলার দিকে। দুই দলের সমর্থকরাই একজোট হয়ে খেলা দেখল। রাজ্য সরকারের নির্দেশে হুগলি জেলার জেলা প্রশাসনের উদ্যোগে চন্দননগর রবীন্দ্র ভবনে জায়ান্ট স্ক্রিনে দেখানো হলো বিশ্বকাপ ফুটবল খেলা। দেশ কবে ফুটবল খেলবে বিশ্বকাপে তার কোনো ঠিকানা নেই, কিন্তু আমাদের প্রিয় ফুটবলারের দেশ তো খেলছে, প্রিয় ফুটবলাররা খেলছে বিশ্বকাপ ফুটবলে। তাই তাদের জন্য গলা ফাটাতে রাত জাগবো। কেউ বা স্পেনের সাপোর্টার, আবার কেউ বা আর্জেন্টিনার। 2026-এর বিশ্বকাপের চূড়ান্ত পর্যায়ের ফুটবল খেলায় যে দুটি দেশ খেলেছে
স্পেন এবং আর্জেন্টিনা, সেই দুটো দেশ মিলিয়ে যত জনসংখ্যা তার থেকে অনেক অনেক বেশি মানুষ ভারতবর্ষের অলিতে গলিতে বাড়িতে রাত জেগে বিভিন্ন ক্লাবে একত্রিত হয়ে বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বের খেলা দেখেছেন। বাঙালির সবসময় ফুটবল প্রিয়, তাই ফুটবল নিয়ে উন্মাদনা বাঙালির কম নয়। বাংলায় যাতে ফুটবলের উন্নতি হয় তাই সরকারও এগিয়ে এসেছে। বিশ্বকাপের খেলা দেখতে সরকারিভাবে নানান সহযোগিতা করা হয়েছে। 2026 সালের বাংলার নতুন বিজেপি সরকারের পক্ষ থেকে চন্দননগরের রবীন্দ্র ভবনে বড় জায়ান্ট স্ক্রিন টাঙিয়ে খেলা দেখলেন একসাথে বহু মানুষ। প্রশাসনিক কর্তা ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। অন্যদিকে ঠিক একই রকম ভাবে চুঁচুড়ার গঙ্গার পাড়ে গোর্খা ময়দানে ইনডোর স্টেডিয়ামে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন চুঁচুড়া বিধানসভার বিধায়ক সুবীর নাগ। এদিনের চূড়ান্ত পর্যায়ের খেলা নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল না হওয়ায় অতিরিক্ত সময়ে স্পেন গোল করে বিশ্ব সেরা হয়। কি বলছেন এই খেলা সম্পর্কে দর্শক এবং বিধায়ক সুবীর নাগ, শুনুন। সবাই মিলে যা খেলা দেখার এটা আয়োজন করেছে এখানে, আগে কোনো বছরই হয়নি। এবছর সবাই একসাথে এসে অনেক মজা হবে, খুবই ভালো লাগছে এটা। আর এই সরকারের থেকে খুবই ভালো এটা স্টেপ একটা যে নিয়েছে, সব ফুটবল ফ্যান্সকে একসাথে এনে একটা ওয়ার্ল্ড কাপ ফাইনাল 4 বছর একবার হয়, খুবই মজা হচ্ছে। আশা করি পরের 4 বছর পর আবার হতে থাকবে। দেখা যাচ্ছে আর্জেন্টিনার জার্সি পরে, তোমাকে একাই দেখা যাচ্ছে এখানে স্পেনের জার্সি পরে, কি বলবে? স্পেনকে আমি বরাবর 2018 ইউরো থেকে 2008 ইউরো চ্যাম্পিয়ন থেকে সাপোর্ট করে আসছি। আর এই টিমটার খেলাটা অনেক ভালো লাগে, কারণ বার্সেলোনা স্টাইল টিকিটাকা ফুটবলে খেলে, তো তাই জন্য আমি স্পেনের সাপোর্টার বরাবর। সরকারি উদ্যোগে খেলা দেখানো বিষয়টা সেরকম নয়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী খেলাধুলাকে প্রমোট করবার জন্য আজকে সারা পশ্চিমবঙ্গের সমস্ত সাব ডিভিশনে এই খেলা দেখানোর ব্যবস্থা হয়েছে। তো আমাদের এখানে আমরা জায়েন্ট স্ক্রিন লাগিয়েছি, অনেক জায়গায় প্রজেক্টারে দেখানো হচ্ছে, কিন্তু চুঁচুড়া তো সবার থেকে একটু আলাদা হয় এবং ভালোভাবেই হয়। আমরা একটা খেলার জায়গা মানে স্টেডিয়ামে, আজকে ইনডোর স্টেডিয়ামে, যেই স্টেডিয়ামটা কিছুদিন আগে অবধি বলা যায় একটা ডাম্পিং গ্রাউন্ড হয়ে পড়েছিল, শুধুমাত্র মাল রাখবার জন্য ব্যবহার করা হতো। আর্থিক অনুদান না দিলে আয়োজন সরকারের পক্ষ থেকে হবে কী করে? এটা তো মানে মহকুমা শাসকের পক্ষ থেকে এই আয়োজন, এবং তার আয়োজনটার ব্যবস্থার দায়িত্ব আমাদের। সমস্ত ব্যবস্থাটা আমরা করেছি, কিন্তু আয়োজনের আর্থিক ভার মহকুমা শাসক বহন করেছেন। কি মনে? অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 89%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সিটি কেবলের 319 নম্বর চ্যানেলের LMCL ক্লাসিকে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 8:30 এবং দুপুর 1:30। নমস্কার।